তোমার কাছে সব শিকার, তুমি ছাড়া আমি কার। ধরা দেব বারবার মিলেমিশে একাকার। বাহানারা জোট বাঁধে খোঁজে সারাক্ষণ। দুজনে চলার পথে মানব না বারণ। ভালোবাসা হলে হোক তোমার মন, ভালোবাসা হলে হোক তোমার চোখ, ভালোবাসা হলে হোক তোমার চোখে চোখ। ভালোবাসা হলে হোক এটা একটা ভালোবাসারই গান, যেটা নেম থেকেই বুঝতে পারছো তুমি। তো এটা একটা সফট রোম্যান্টিক সং খুবই। আর আমার কোস্টার যে ছিল, আমার খুব ভালো লেগেছে ওর সাথে কাজ করে। হি ইজ অর্ক প্রভ, অ্যান্ড আমার মনে হচ্ছে লোকেরও খুব ভালো লাগবে। উই হ্যাভ ট্রাইড আওয়ার ভেরি বেস্ট টু ডু দিস। গানে কোনো মজার মুহূর্ত আছে, মানে শুটিংয়ের সময় কোনো মজার মুহূর্ত হয়েছে? অনেক মজার মুহূর্ত আছে, মানে আমার হিল ভেঙে গেছিলো, আমি পড়ে গেছিলাম। এক টাইম এরকম হয়েছিল, আমরা মানে জঙ্গলের মধ্যে কাদার মধ্যে চলে যাচ্ছি, ডিরেক্টর যা বলছে তাই করছি। সো অনেক মজা হয়েছে। কোস্টার তো খুবই ভালো ছিল, মাই ফ্রেন্ডলি ছিল, অ্যান্ড ডিরেক্টর অ্যান্ড অল দ্য ইউনিট যারা যারা ছিল, মেকআপ আর্টিস্ট অ্যান্ড ডিজাইনার আমাদের ছিল ভবাশিস দা। সো উই হ্যাড লট অফ ফান। তোমার অপোজিটে কাকে দেখতে পাবো? আমার অপোজিটে তুমি দেখতে পারবে অর্ক প্রভুকে। ও অনেক ফিল্মসও করেছে অ্যান্ড ও সিরিয়ালও করেছে। তো দুজনের কেমিস্ট্রিটা কেমন ছিল শুটিংয়ের সময়? অর্ক প্রভুর সাথে এর আগে আমি আরেকটা সং করেছি, তো ওর সাথে আমি খুব কমফোর্টেবল। উই আর ভেরি গুড ফ্রেন্ডস অ্যান্ড ইন ফিউচার অলসো আমরা অনেকগুলো প্রজেক্ট করবো। খুব ভালো, ভেরি নাইস অ্যাজ এ পার্সন, আর ভেরি কমফোর্টেবল টু ওয়ার্ক উইথ, যেটা খুব দরকার হয়। ত্রিনাকে তো আমরা অনেক দিন ধরে এই প্রফেশনে দেখছি, নিজেকে আরও কোন কোন রূপে দেখতে চাও এখনো পর্যন্ত? এতদিন তো তুমি মডেলিংয়েই দেখেছো, হয়তো শর্ট ফিল্মসে দেখেছো, মিউজিক ভিডিওসে দেখেছো। তো আমি এক্সপ্লোর করতে চাইছি একটু ফিল্মসে, মানে আই ওয়ান্ট টু এক্সপ্লোর মাইসেলফ ইনটু অ্যাক্টিং মোর। ওটাই আমার টার্গেট এখন। আর ত্রিনার এমন একটা হিডেন ট্যালেন্ট যেটা এখনো পর্যন্ত কেউ জানে না। আমার মনে হয় আই ক্যান অ্যাক্ট ভেরি ওয়েল। ওকে, আচ্ছা গানটা নিয়ে যদি দু কথা আমাদের বলো। গানটা হচ্ছে তোমার মানে এটা এরকম যে একটা মেয়ে ওয়েট করছে ওর লাভারের জন্যে, আর যেরকম হয় লাভার লেট এসছে, তো মেয়েটা রাগ করেছে, ওকেও মানাচ্ছে, ঠিক আছে, এরকমভাবে একটা রোম্যান্টিক ইয়ে চলছে। বাট অ্যাট লাস্ট কী হলো, মানে ওদের ওই খুনসুটি অ্যান্ড এভরিথিংয়ের মধ্যে মেয়েটা যেটা এক্সপেক্ট করেনি, যে লাস্টে ছেলেটা ওকে একটা রিং দিয়ে প্রপোজ করে। মানে ইটস জাস্ট নট লাভ, ইটস আ কমিটমেন্ট। অ্যাট লাস্ট মানে আই এম গোয়িং টু ম্যারি। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আজকালকার যুগে যেখানে ইটস অল টাইম পাস, যেখানে সবাই লাভ ইজ লাইক, তো এখানে আমরা ওটাই দেখিয়েছি। ইটস অ্যাবাউট লাভ, ইজ অ্যাবাউট কমিটমেন্ট অ্যান্ড রেসপন্সিবিলিটি। ভীষণ রোম্যান্টিক একটা সং, খুব মিষ্টি একটা সং। গানের নাম ভালোবাসা হলে হোক। গানটা আমাদের রিক বাসু ডিরেক্ট করেছে, মিউজিক ডিরেক্ট করেছে, এবং উনি নিজেই গেয়েছেন। আর তার সাথে অর্পিতা রয়েছে। অসম্ভব ভালো একটা সং, অবশ্যই আপনারা দেখবেন। তো মিত আমার ভীষণ ভালো পরিচিত একটা বন্ধু, সর্বাগ্রে বন্ধু বলতে পারি, কারণ এর আগে আমরা একসাথে কাজ করেছি। এটা আমাদের সেকেন্ড ওয়ার্ক, এবং অসম্ভব ভালো মানে কোঅপারেশন ওর তরফ থেকে পেয়েছি। তো আলটিমেটলি আমার মনে হয় গানটা একটা জায়গায় সার্থকতা অবশ্যই পাবে। গানের মধ্যে আমরা কি দেখব? গানের মধ্যে অনেক খুনসুটি দেখা হবে, গানের মধ্যে ভালোবাসা থাকবে, রোম্যান্টিসিজম থাকবে, এবং গানটা আমি মনে করি প্রত্যেকটা মানুষ রিলেট করতে পারবে। নতুন প্রেমিক প্রেমিকা যারা, তারা তো বেশি করে রিলেট করতে পারবে। হাই, দিস ইজ রিক বাসু। ভালোবাসা হলে হোক আমার কাছে খুব স্পেশাল একটা প্রজেক্ট। তার কারণ হচ্ছে শিল্পী হিসেবে, সিঙ্গার হিসেবে তো আমি মানুষের কাছে পৌঁছতে পেরেছি কয়েক বছরে, অনেকে ভালোবাসা পেয়েছি, কিন্তু অ্যাজ আ কম্পোজার কাজ করা, সিঙ্গার অ্যান্ড কম্পোজার হিসেবে কাজ করা, সেটা খুবই একটা আলাদা আনন্দের জায়গা এবং ভীষণই একটা স্যাটিসফাইং জায়গা। আমি অনেক ছোটো বয়স থেকে মিউজিক কম্পোজ করি, তো মিউজিক কম্পোজিশন করা এবং মিউজিক তৈরি করাটা একটা অন্য রকমের প্যাশনের জায়গা ছিল। তো এই সুযোগটা চলে আসে পার্থর জন্য, পার্থদার জন্য। পার্থ চক্রবর্তী যিনি এই গানটি মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন, পার্থদাই আমার নাম রেকমেন্ড করে যে রিক খুব ভালো মিউজিকও করে, গান গাওয়া ছাড়াও মিউজিক কম্পোজিশনও খুব ভালো করে। তো এন্টায়ার টিমকে অনেক অনেক ধন্যবাদ, গৌতম দা এবং পার্থদা, ওদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। এবং গানটি আমি গেয়েছি, আমার সঙ্গে গেয়েছে অর্পিতা দে, আমার খুবই প্রিয় একজন সিঙ্গার, এবং
আমরা দুজনেই সিমিলার রিয়েলিটি শো ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি। খুব সুন্দর একটা আউট অ্যান্ড আউট রোম্যান্টিক সং, এবং যেটা সবসময়ই একটা নতুন গান তৈরির ক্ষেত্রে যেটা চ্যালেঞ্জ থাকে সেটা হচ্ছে যে এই গানটা যেন অন্য আর 5টা গানের মতন শুনতে না লাগে আর কি। তো সেই জায়গা থেকে সুপ্রতিম দে খুব সুন্দর লিরিক্স লিখেছে, খুব সিম্পল লিরিক্স কিন্তু খুবই সুন্দর লিরিক্স, এবং আমি গানটাকে একদম অন্যরকম করে কমার্শিয়াল একদম টাচে গানটা তৈরি করার চেষ্টা করেছি। যে আমরা এটাই ইমাজিন করার চেষ্টা করছিলাম যে যদি এটা একটা ছবির গান হতো তাহলে কীরকম হতো। সো আমরা এটাকে মিউজিক অ্যালবাম হিসেবে ট্রিটই করিনি অনেস্টলি, মানে উই মেড দ্য সং অ্যাজ আ ফিল্ম সং। তো আমাদের তো খুব ভালো লাগছে গানটা, এবং মনে হচ্ছে যে গানটা খুব সুন্দর একটা হিট এলিমেন্ট আছে গানটার মধ্যে। বাকিটা তো দর্শকরা বলবে, এবং আই এম শিওর যে ভালোবাসা হলে হোক, ভালোবাসা তো হবেই, ভালোবাসা হচ্ছে চারিদিকে, তো ভালোবাসা হলে হোক এই গানটি সকলের মন জয় করুক, এবং সবাই প্রচুর শেয়ার করো, প্রচুর লাইক করো, এবং গানটিকে অনেক 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 ভিউজ দাও। নমস্কার, আমি অর্পিতা দে। আজকে একটা ভীষণ সুন্দর বিকেল সন্ধে আমরা কাটাবো বলে একসাথে এখানে উপস্থিত হয়েছি, কারণ আজকে একটা দারুণ সুন্দর একটা বিউটিফুল রোম্যান্টিক গানের একটা লঞ্চ রয়েছে, যেটা নিয়ে আমরা সবাই ভীষণ এক্সাইটেড। একটা নতুন গান অনেক দিন পর, যেটা আমি এবং রিক বাসু আমরা একসাথে গেয়েছি, এবং মিউজিক করেছে রিক নিজে এবং লিরিক্স করেছে সুপ্রতিম দে। দুর্দান্ত একটা বিউটিফুল রোম্যান্টিক গান, যেগুলো আমাদের সবসময় আমাদের গাইতে ভালো লাগে এবং দর্শকের শুনতেও ভালো লাগে আমার মনে হয়। তো সেরকম একটা গান, এবং এই গানটাতে যাদেরকে আপনারা অন স্ক্রিন দেখতে পাবেন তারা হচ্ছেন ত্রিনা দাস এবং অর্কপ্রভ ভট্টাচার্য। দুর্দান্ত একটা ভিডিও তৈরি হয়েছে। আমরা সবাই চাই যে আপনারা এই গানটা শুনুন এবং দেখুন, আমাদের ফিডব্যাক দিন। আমাদের সকলের অনেক অনেক পরিশ্রমের ফলে এই গান এবং এই ভিডিও আপনারা সবাই শুনুন। আপনারা আমাদের অবশ্যই জানান যে আপনাদের কেমন লাগলো। হ্যালো এভরিওয়ান, আমি গৌতম দাস। আমি এই ভালোবাসা হলে হোক যে মিউজিকটা আজকে টিজার লঞ্চ করেছে, এটা আমি ডিরেকশন দিয়েছি, ঠিক আছে। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। এই গানটায় গান গেয়েছে হচ্ছে আমাদের সিঙ্গার রিক এবং অর্পিতা। তোমরা সবাই ওকে চেনো, এর আগেও ওদের দেখেছো গান, তোমরা দেখেওছো এবং শুনেওছো। তোমাদের আগের গানগুলো যেরকম ভালো লেগেছে এই গানটাও তোমাদের ভালো লাগবে সবার। একদম শেষে তোমার দর্শককে কি বলবেন? দর্শককে আমি এটাই বলবো যে গানটা আপনারা সবাই দেখুন জি মিউজিক বাংলা চ্যানেলে। খুব শিগগিরই এটা আসছে, গানটা টিজার অলরেডি চলে এসছে, ঠিক আছে। তো আপনারা দেখুন, এই গানটা শুনুন, খুব ভালো লাগবে। তোমার পাশে একজনকে দেখতে পাচ্ছি, হ্যাঁ, আমার পাশে যাকে দেখতে পাচ্ছ তাকে ছাড়া তো এই গানটা পসিবলই হতো না। সে আমার বন্ধু কাম মিউজিক ও মিক্সিং করেছে, পার্থ চক্রবর্তী। হ্যাঁ, এই যে পার্থ কিছু বলবে, আমি পার্থকে কিছু বলার জন্য বলবো না। হ্যাঁ, আমি পার্থ। আমি আর পাপ্পু অ্যাকচুয়ালি অনেক ছোটোবেলাকার বন্ধু, কিন্তু আমরা কাজটাই ফার্স্ট টাইম করলাম প্রফেশনালি, এরকম একটা কাজ। আমরা অনেক দিন ধরে প্ল্যানও করছি যে কাজ করবো এরকম। এই ফার্স্ট টাইম আমরা একসাথে কাজটা এক্সিকিউট করতে পারলাম। কিন্তু গানটা রিক এবং অর্পিতা খুবই ভালো গেয়েছে এবং লিখেছেও খুব সুন্দর, কম্পোজ করেছে রিক। আমি অ্যারেঞ্জমেন্ট করেছি এবং মিক্সিং করেছি, মাস্টারিং সব কিছুই আমার করা। ভালো, খুবই সুন্দর একটা গান, এবং কম্পোজিশনটা খুব ভালো, এবং আমরা খুব শর্ট টাইমের মধ্যে কাজটা করেছি, খুবই শর্ট টাইমে। আমরা পুরো গানটা তো একদিনে ফাইনাল করেছি, এবং খুবই তাড়াতাড়ি কাজটা হয়েছে, মানে এরকম হয় না ন্যাচারালি, কিন্তু যাই হোক সেটা দর্শকরা বলবে কতটা ভালো, কীরকম কী ভালো লাগছে। হাই, দিস ইজ লিরিক্সিস্ট সুপ্রতিম দে। ভালোবাসা হলেও এই গানটার সাথে আমি ভাবি জড়িত, কারণ লিরিক্সটা আমার লেখা। এই গানটা হঠাৎই আমার কাছে একটা রিকদা যে কম্পোজার এই গানের, একদিন আমাকে ফোন করে বলে যে এরকম একটা গান, একটা প্রজেক্ট আছে, একটা খুব সুন্দর একটু রোম্যান্টিক লিখতে হবে, যে রোম্যান্টিকটা একটু আর 5টা রোম্যান্টিকের থেকে একটু অন্যরকম হবে। তো আমি সেইভাবেই চেষ্টা করেছি যাতে একটু অন্যরকম হাটকে কিছু ফিল দেওয়া যাবে। সেটা কতটা পেরেছি সেটা বাকিটা দর্শক বলবে, দর্শক যখন দেখবে শুনবে তখন দর্শক বিচার করবে। চেষ্টা করেছি একটু অন্যরকমভাবে লেখার, অন্যরকমভাবে প্রেজেন্ট করার। আমার মনে হয় দর্শক খুব উপভোগ করবে, দর্শকের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে। হ্যালো, আমি নীলাঞ্জনা মুখার্জি। আজকে আমি ভালোবাসা হলে হোক মিউজিক ভিডিও লঞ্চের পার্টিতে এসেছি, আর আমার বন্ধুদের সাপোর্ট করতে। ডিরেক্টর গৌতম দাস ইজ মাই ফ্রেন্ড এবং লিড অ্যাক্টর শি ইজ অলসো মাই ফ্রেন্ড। এখানে এসেছি, গানটা আমি দেখেছি আগে, ইটস ভেরি গুড সং। ইউ গাইজ হ্যাভ টু লিসেন দিস সং, একদম ভালো লাগবে তোমাদের। থ্যাংক ইউ। হাই, আমার নাম সুশোভন। তো
আমি একজন অ্যাক্টর। এই গৌতমের সাথে আমি কাজ করেছি কয়েকটা সিরিয়ালে। তো গৌতম বেসিক্যালি খুব ভালো ডিরেক্টর এবং খুব ভালো মনের মানুষ। আর ওর এই যে অ্যালবামটা লঞ্চ হচ্ছে আজকে, তো আমার গানটা খুব পছন্দের, খুব ভালো লেগে, খুবই ভালো লেগেছে এবং খুব জমজমাট একটা কেমিস্ট্রি দেখতে পাচ্ছি আমরা অর্ক এবং তৃণার মধ্যে। খুব ঝকঝকে শ্যুট, জমজমাট একটা গান জি মিউজিক থেকে বেরোচ্ছে। আশা করি সবার ভালো লাগবে। আমার টিজারটা দেখে আমার মনে হচ্ছে কবে গান যখনই বেরোক আমি পুরো ভিডিওটা দেখবো।